মার্ক্সবাদী চিন্তাধারার অগ্রগণ্য সৈনিক শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ বৃহস্পতিবার সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এই উপলক্ষে আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক বলেন, দেশের ৯৯% মানুষ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংকটে ভুগছেন। শিবদাস ঘোষ সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য এবং অর্থনৈতিক শোষণ মুক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে পথ দেখিয়ে গেছেন, সেই পথে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের আপোষহীন ধারা অন্যতম সদস্য সংগ্রামী এবং স্বাধীনতার পর এই দেশের মাটিতে সত্যিকারের সাম্যবাদী দল এসইউসিআইয়ের কমিউনিস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এই যুগের অগ্রণী মার্ক্সবাদী চিন্তানায়ক, আমাদের প্রিয় নেতা কমরেড শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ। এই জন্ম শতবর্ষ ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এবং কেন্দ্রীয়ভাবে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছি। ত্রিপুরা রাজ্যেও আমরা এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ এই মহান নেতার বক্তৃতার এবং লেখার কিছু উদ্ধৃতি এবং অনুশীলন সমিতিতে যোগদান থেকে শুরু করে ওনার মৃত্যুর আগ পর্যন্ত যে সমস্ত ছবি আমাদের কাছে সংরক্ষিত আছে, সে সমস্ত ছবি এই প্রদর্শনীর আমরা আয়োজন করছি। এই জন্য আজকে দেশের যে সংকটময় পরিস্থিতি, এই পরিস্থিতি হল গণতন্ত্রের সর্বাত্মক শোষণের ফলে দেশের ৯৯% মানুষ আজ দিশেহারা, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংকটের সামনে পড়েছে। ফলে তাদের মুক্তির পথ দেখাবার জন্য এবং এই পুঁজিবাদকে উচ্ছেদ করে কিভাবে এই দেশের বেশিরভাগ শোষিত মানুষের অর্থনৈতিক শোষণ মুক্তি ঘটবে, তার বিজ্ঞানসম্মত রূপ দিয়েছেন কমরেড শিবদাস ঘোষ। তার বিভিন্ন লেখায় এবং বক্তৃতায় এগুলি উদ্ধৃতি হিসেবে আছে। আমরা সেই উদ্ধৃতি জনগণের কাছে তুলে ধরার জন্য আজকে এই প্রদর্শনীর আয়োজন করেছি। আপনার পরিচয়টা? আমি এসইউসিআই কমিউনিস্ট দলের ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুণ ভৌমিক। এদিন এক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে শিবদাস ঘোষের বক্তৃতা ও লেখার বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরা হয়। এছাড়া অনুশীলন সমিতিতে যোগদানের বিভিন্ন তথ্য প্রদর্শনীতে উপস্থাপন করা হয়।